আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ও খুবই মজাদার হতে চলেছে। হোপফুলি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে যেহেতু সানডে কি কি স্পেশাল মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এখন দিদা কি কাটছে সেটা তোমাদের একজন দেখিয়ে দিচ্ছিল। দিদা কাটছে বাঁধাকপি। কালকে পিঠে হয়নি কারণ দিদার শরীরটা ভালো ছিল না, তার জন্য পিঠেটা ক্যান্সেল হয়েছে। আজকে পিঠে হবে, তাই জন্য বাঁধাকপি কেটে রাখছে, মানে মানে তরকারি করে রাখবে, সেটা ওই বেলাতে গিয়ে পিঠে হবে। আর এটা কি হবে দিদা? ঝাল হবে। ও, ভেন্ডি 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 আলুর ঝাল করবে। আর ওই পাশে আমার মামি এখন কি করছে? ফ্রিজ পরিষ্কার করছে লাইট না জ্বেলে। দেখছো কত ফল এনে রেখেছে। মানে ডেঙ্গুর পরে যেহেতু ডাক্তার বলেছিল যে মৌসুম্বি লেবু খেতে, তো তার জন্য বাপি অলমোস্ট ওখানে রেখে দিয়েছে। এত টক, চিনি ছাড়া আমি তো খেতেই পারি না। কালকে চিনি দিয়ে খেয়েছি, চিনি দিয়েই তো খেয়েছি। ওখানে তো চিনি ছিল, দিদা জানিই না, কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম তো, তাই জন্য দিদা এতটা খেয়াল করেনি। তো চলো নেক্সট ইন্টারেস্টিং কী করি সেটা তোমার সাথে শেয়ার করবো। স্পেশাল ডিশ আরম্ভ হয়ে গেছে, চলো দেখাই। রান্না চালু হয়ে গেছে। আর এখানে এটা হচ্ছে কুমড়ো, আলু আর বিনসের একটা তরকারি আর পরোটা। যা, তুমি কি খাচ্ছ? পরোটা খাবে না? ওদের ডায়েট চলছে। হে ভগবান, একদিনও পরোটা খেতে পারবে না। তো চলো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। পেয়েছিলাম, তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আর এটা যখন ফিট করা হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর দরজা সেট হয়ে গেছে, আমাদের দরজা সেট হয়ে গেছে। কেমন দেখতে লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। এটা আমার ছিল, মানে আমার যেমন স্বপ্নের কলেজ পেয়েছি ঠিক তেমন আমি চেয়েছিলাম যে ডলফিন, মানে আমি সবাইকে দেখে থাকি যে ডলফিন তাদের বাড়িতে লাগানো আছে। আমি ভেবেছিলাম আমার বাড়িতে এরকম হোক। তো ভগবান কথা শুনেছে, ডলফিন দরজা লাগানো হয়েছে। তো আমি তো খুব খুশি। তো দিদার সাথে রিভিউ নিই, দিদার কেমন লাগছে। দিদা দিদার আর কেমন লাগবে বলো, তুমি কিছু দূর বলতে বলছি। কেমন লাগছে তোমার? আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। তোমরা হয়তো বেসিক্যালি কেউ জানো আবার কেউ জানো না, তো তোমাদের জন্য, যারা জানো বা জানো না তাদের জন্যই এগুলো বলা। তোমরা জানো যে নারকেল পাতা দিয়ে অনেকেই ঝাঁটা বানায়, তো বেসিক্যালি এখানে আজকে সেটাই হচ্ছে। আমি এইগুলো চেঁচে নিয়েছি, ওই পাশে দিদা চাচ্ছে, আমি মাকে 5 মিনিটের জন্য দিয়েছি, তারপরে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমাদের যে গাছ ছাড়ানো হয়েছে, তো তার জন্যই এত পাতা সাজতে হবে। প্রতিবারই আমরা ফেলে দিই, তো এবারে যেহেতু দিদা আছে, দিদা বললে আমি ছেঁচে দেবো, তো তাই জন্য বেসিক্যালি দিদার জন্যই পাতাগুলো রাখা হয়েছে। মানে আমরা 3 জনে মিলেই কাজটা করছি। আর চাচা হয়ে গেলে পিঠে হবে, তাই তো, তালের পিঠে হবে। পিঠেটা দিদা বানাবে, মা শুধু হেল্প করবে। তো চলো, দিদা যখন পিঠে বানাবে তখন তোমার সাথে শেয়ার করবো। দিদা ওই যে কি বলে, পিঠের যে পুর ভরে যে এটা করে, সেটা আমার দিদা করবে, দিদার মা করবে। আর তালের পিঠেটা কেমন খেতে প্লিজ তোমাদের সাথে আমি শেয়ার করব, কেমন টেস্টি এবং ডিলিশিয়াস সেটা তোমাদের সাথে শেয়ার করব। মা 5 মিনিট হয়ে গেছে, এবার আমাকে দিয়ে দাও। ওরকম করছে, আমার মতন পারছে না। পিঠেটা করতে বসে গেছে দিদা, এমন জায়গায় বসেছে পুরো অন্ধকার লাগছে। তুমি এদিকটাতে ঘুরে বসো, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। আরে আরে, যেমন বসেছিলে আগে তেমন বসো।
এটা হচ্ছে এখানে নারকেল কোরানি, এখনো নারকেল কোরানো হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই তালের রুটি খেতে আমার ভালো লাগে বলে একটুখানি বাঁচিয়ে রেখেছি, এটা পরক করে শেষ হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, না যেটা আমি পড়ছি সেটা। তো খবর খুললেই একটাই নিউজ, সেটা হচ্ছে আরজি করের মানে যারা দোষী ছিল তাদের একটা ফটো আমি পেয়েছি, সেটা আমি আজকে কমিউনিটি পোস্ট করব, সেটা তোমরা দেখে নিও। তাহলে দেখলে তোমাদের মনটা একটু খুশি হবে। আমরা এখন পিঠে করতে বসেছি, মাকে দেখা যাচ্ছে, ওই সাইডে মামি আছে, দেখাচ্ছে তোমাদের, এই দেখো মামি আড়াল থেকে দেখছে। তো পিঠে করছি, চলো কিভাবে পিঠে করছি। আমার প্রথমবার পিঠে কেমন হয়েছে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি করেছি। না না গো, এটাই তো আমি করেছি। কেমন হচ্ছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। ভালোই করেছে, নতুন হাতে পিঠা কি হবে, যেমন করে তেমন ছিল। এটা হচ্ছে নারকেল আর চিনি মাখানো। এটা হবে মাথা আরেকটা হবে বাঁধাকপি। বলো একটা বাঁধাকপি দিয়ে হবে সাদা। সিঙ্গারা করবে আমার অলরেডি। আর মোটে 33 দিন পর আমাদের মহালয়া, 33 দিন পর মহালয়া, 5ই আগস্ট মানে অক্টোবর। আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ? আমরা সবাই মহালয়া করবো, মহালয়া দেখবো আমাদেরকে বাদ দিতে হবে। দিদা নিমন্ত্রণ, দিদা এখানেই থাকবে পুজোর সময়। সে এখন দেখা যাক, সেটাই আগে আসবে। এখনো শপিং আমাদের স্টার্ট হয়নি, এমনি এমনি চলে যাবো নাকি? না ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে দিদার কোমর পুরো কনকন করছে সেই সকাল থেকে। তো সিঙ্গারা কটা করেছে, একটা খুব গরম, যত সময় এগোচ্ছে মানুষের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও।